আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে বাংলাদেশ, মাহমুদ আব্বাসকে শেখ হাসিনার আশ্বাস, যৌথ কমিটি গঠনের সমঝোতা স্মারক। নির্বাচন কমিশন গঠনে চূড়ান্ত হয়নি নাম, চলছে যাচাই বাছাই, সোমবার ফের সার্চ কমিটির বৈঠক। দুর্নীতি মামলায় বিশেষ আদালতের বিচারকের প্রতি খালেদা জিয়ার অনাস্থা, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, সৃজনশীল পদ্ধতি নিয়ে অভিভাবকদের ক্ষোভ, প্রশ্ন ফাঁসের আশঙ্কা নাকচ শিক্ষামন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সেজুতি বিনতে রশিদ। চায়ের সাথে শিরাটা। সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে একান্ত বৈঠকে দ্বিরাষ্ট্র গঠনে ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেন তিনি। এছাড়া দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার জন্য একটি যৌথ কমিটি গঠনের সমঝোতা স্মারক সই হয়। রাফেজ আদনান আদেলের রিপোর্ট। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু করে। সেখান থেকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফিলিস্তিনি নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী সহ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। পরে এক দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সহ সরকারের শীর্ষস্থানীয়রা। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের একটি যৌথ কমিটি গঠনে একটি সমঝোতা স্মারক সই হয়। শেখ হাসিনা ও মাহমুদ আব্বাসের উপস্থিতিতে দুই পররাষ্ট্রমন্ত্রী এতে সই করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, দুই রাষ্ট্র গঠনে ফিলিস্তিন প্রেসিডেন্ট বাংলাদেশের সমর্থন চাইলে প্রধানমন্ত্রীর সমর্থন অব্যাহত আছে আবারও পুনর্ব্যক্ত করেন। ইন্টারগভর্নমেন্টাল কমিটি ব্যাপারে একটা এমওইউ সই হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এর মধ্য দিয়ে রেগুলার দুই ফরেন অফিসের কনসালটেশন হবে বিভিন্ন বিষয় নিয়ে। দুই রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল একটা রাষ্ট্র হবে এবং প্যালেস্টাইন একটা রাষ্ট্র হবে। এই যে বহুত আগে গৃহীত যে সিদ্ধান্ত, আন্তর্জাতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি পুনরায় আমাদের সমর্থন ব্যক্ত করা হয়েছে। দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো সুদৃঢ় করতে ফিলিস্তিনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলেও জানান তিনি। রাষ্ট্রপতির বৈঠক হবে এবং রাফেজ আদনান আদেল, একুশে টেলিভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির জন্য 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। এর আগে যুক্তিতর্ক উপস্থাপনে আত্মপক্ষ শুনানির দিন ধার্য থাকলেও আদালতের প্রতি অনাস্থা জানান বেগম খালেদা জিয়া। আর বাদী পক্ষের আইনজীবীদের দাবি, আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষ হয়েছে। এমএম সেকান্দারের রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে হাজির হন খালেদা জিয়া। কড়া নিরাপত্তার মধ্যে বেলা 11:30টার দিকে তিনি আদালতে যান। এর আগে 30 জানুয়ারি আত্মপক্ষ সমর্থনের কথা থাকলেও তা সম্পূর্ণ হয়নি। শুরুতে খালেদা জিয়ার আইনজীবীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র বহনে বাধা দেওয়ার অভিযোগ করেন। একই সঙ্গে এই আদালতের প্রতি অনাস্থা জানান খালেদা জিয়া ও তার আইনজীবীরা। আদালত পরিবর্তন না হওয়া পর্যন্ত সময় দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। বিজ্ঞ আদালত বলছেন যে তিনি শুনবেন প্রথমে 342 ধারা জবানবন্দি। তখন আমরা বললাম এটা তাহলে ধরে নিতে পারি আমরা যে আমাদের আবেদনটি নামঞ্জুর হয়েছে, বিবেচিত হয় নাই। আমাদের মধ্যে একটা আশঙ্কা জন্মেছে আসামিদের মনে যে এখানে ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা কম, আশঙ্কা রয়েছে। মধ্যাহ্নভোজের বিরতির পর আদালতে বেগম খালেদাকে অভিযোগ পড়ে শোনানো হয়। দোষী অথবা নির্দোষ কিনা জানতে চাইলে নিশ্চিত সময়
আবেদন করেন তিনি। অবশ্য বাদী পক্ষের দাবি, আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। যখন বক্তব্য দেওয়া হচ্ছিল তখনও তিনি বলছেন না আমি শুনি নাই। বক্তব্য শেষ করার পর তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি বক্তব্য শুনি নাই, এটা তো উদ্দেশ্য প্রণীত। মাননীয় আদালতে ফৌজদারি কার্যবিধি 342 ধারার জন্য তারিখ ধার্য ছিল। মাননীয় আদালত যথারীতি তাকে পড়ে শুনেছেন। 2008 সালে রমনা থানায় মামলা দায়ের করে দুদক। পরে 2010 সালে খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ইমরান সেকান্দার, একুশে টেলিভিশন, ঢাকা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সব পরীক্ষার্থী যাতে যথাযথ নম্বর পায় সেজন্য পরীক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর সরকারি ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। গত 3 বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষার উপর জোর দিয়েছে সরকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। সারা দেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের অন্যতম এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে প্রথম দিন একটু আগে ভাগেই কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর পর ধানমন্ডি সরকারি ল্যাবরেটরি স্কুল কেন্দ্র ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে প্রশ্ন ফাঁসের ঘটনা বন্ধ হয়েছে। সমানভাবে বিচার করে নম্বর দেওয়ার জন্য এই জন্য আমরা হেড এক্সামিনারদের ট্রেনিং দিছি এবং তারা প্রত্যেকে যার যার অধীন শিক্ষকদের ট্রেনিং দিয়ে সেই খাতাগুলো কিভাবে লেখলে কত নম্বর দিবেন সেই যে ডিরেকশনসগুলো আছে সেগুলো বুঝিয়ে দেবেন। 3 বছর ধরে একটা আইন শৃঙ্খলা কমিটি করে আমরা এর প্রতি খুবই জোর দিছি এবং দেওয়ার ফলে আমরা এই 3 বছর ধরে কোনো প্রশ্ন আউট হয় নাই। এদিকে সৃজনশীল পদ্ধতি বাড়ানোই ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। টেনশন তো আছে, কারণ পরীক্ষার কয়েকদিন আগেই তো আপনি 7টা সৃজনশীল দিলে, এটা তো স্বাভাবিক। বাচ্চাদের তো আগে থেকে তো প্রিপারেশন ছিল। প্রি টেস্ট হয়ে গেল 6টা কোশ্চেনে, 7টা কোশ্চেনে কিভাবে টেস্ট হয়? রেজাল্টের উপর তো প্রভাব পড়বে অনেক, কারণ আপনার এ প্লাস তো অনেক, গোল্ডেন তো অনেক ছুটে যাবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 17,86,613 শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 1,35,090 জন বেশি। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মাথায় ফলাফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।